ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদারেরা, শুধু ঈমানদারদেরকে বলছি, কোনো বেঈমানকে নয়। আমি ঈমানদারদেরকে, বিশ্বাসীদেরকে বলছি, যারা আমার কথাকে মানো, যারা আমার কথাকে বিশ্বাস করো, যারা আমি সত্তাকে মানো, ওই মানন্য সত্তাওয়ালার উম্মতকে, বান্দা এবং বান্দীদেরকে আমি শুধু বলছি, শোনো আমার বান্দা, শোনো আমার বান্দি, যারা আমাকে না দেখে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা কি করা হলো? ফরজ করা হলো। কেমনি ভাবে? কামাম কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ব উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। এই যেমনি ভাবে এই কথাটা আমার আল্লাহ কেন বললেন? এই মুফাসসিররা কেরাম বলেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলেছেন, যাতে উম্মতে মুহাম্মাদি আমরা যেন বলতে না পারি, আল্লাহ এত বড় উপবাস যুক্ত এক ইবাদত আমাদের উপরে চাপায়া দিলেন, এই কঠিন ইবাদত তো অন্য কোন উম্মতের দেন নাই। নামাজ অন্য উম্মত করতো, আমরা করি। হজ অন্য উম্মত করতো, আমরা করি। দান খয়রাত অন্য উম্মত করতো, আমরা করি। রোজা তো অন্য কোন উম্মতে আদায় করে না, তা আমাদেরকে দিলেন কেন? এই কথা যেন বলতে না পারি, এই জন্য আল্লাহ কয়, তোমাদের উপরেই শুধু রোজা চাপিয়ে দেই নাই, তোমাদের পূর্বের উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তারা যদি পারে, তোমরা পারবা না কেন? এর কথা হলো এই, আল্লাহর কথার উদ্দেশ্য হলো এই, আগের উম্মত যদি পারে, তোমরা পারবা না কেন? যদি বলেন আগের উম্মত তো শক্তিশালী ছিল, আগের উম্মত তো 2500-3000 বছর বাঁচত, আগের উম্মত তো নীল নদ পাড়ি দিত, আডুভানি হইতো না, আমরা তো দুর্বল, বাইঙ্গন ফাললেও কোড়া লাগে, মেহেন্দি গাছও উঠলে মই লাগে, নাহলে মেহেন্দি গাছ লাগ পায় না, অত বাচ্চা হনে তিন আর হেরা একটা আসিন হলে 120 গজ। আল্লাহু আকবার। 120 গজ মানে 240 হাত। কত? 240 হাত লম্বা আসিন। এরাই জাটিয়া বগলা আছে না, বক পাখি, এরকম আট তো নীল নদ পাড়ি দিত, খারু হানি হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। সাগর ভারী দিত, মেয়েদের হাডু হানি হইতো। আল্লাহ কত বড় কদ এবং কামত তাদেরকে বানাইছিল, সেই তুলনায় আমরা দুর্বল। তারা পারলে কি আমরা ভারণ লাগবো? তারা শক্তিশালী ছিল, আমরা তো দুর্বল। আল্লাহ তারা তো রোজা রাখতো ইফতার টু ইফতার। তাদের রোজা কি ছিল? ইফতার টু ইফতার। আজকে ইফতার করে খাইছেন, খায়া শুয়ে পড়ছেন, ঘুমুতে উঠতে আর খাওয়ার নাই, আগামী কালকে বেলা ডুবলে আরেকবার। 23 ঘন্টা। জোরে কোন সুবহানাল্লাহ। এরা রোজা রাখছে কয় ঘন্টা? 23 ঘন্টা রোজা রাখছে। আজকে ইফতার করে খানা পিনা খাইছে, খায়া ঘুমায় পড়ছে, ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার কোন সিস্টেম তাদের জন্য বৈধ ছিল না। টানা পরের দিন বেলা ডুবার পরে ঠান্ডা মাথায় তারা ইফতার করছে। সেই তুলনায় আমাদের তো এত লম্বা নয়। আমাদের হলো ফজরের আজান দেওয়ার 2 মিনিট আগ পর্যন্ত আমরা খাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেহরি খাওয়ায়া এই ব্যবস্থা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ নবী করে দিয়েছেন। আমরা সেহরি খাই, এরপরে আমরা রোজা কমপ্লিট করি, আমাদের জন্য হালকা হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আসেন, যেমনি ভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, পূর্বের উম্মত যদি পারে, তোমরা কেন পারবা না? তারাও পারে, আমরাও পারবো, কথা দিলাম। কথা কোন ঠিক কিনা? কারণ সকল 10 মিলে করি কাজ, হারে জিতি না হিলেস। কথা কোন ঠিক কিনা? 10 যে কাজ করে এটা সহজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অন্য উম্মতে রোজা রাখছে, আমরাও রোজা রাখবো, এটা কোনো ব্যাপারই না, সহজ। একটা এলাকায় যদি একটা মানুষের নামে মামলা হয়, তো মনে করবেন এই এলাকায় এই এলাকায় থাকতোই না, ফলায় আত্মীয়র বাড়িতে ও যায়, কই থাকবো, ত্রিশাল, নাহলে গফরগাঁও, নাহলে হালুয়াঘাট, এই এলাকাত নাই। কিন্তু এই এলাকার মধ্যে যদি 4000 লোকের নামে মামলা হয়, ব্যক্তি বাড়ি ছেড়ে দিব, মুডেও না, এটা পুলিশের সামনে দাঁড়বো। ও দূর বেটা, মামলাকে খালি আমার একলার নামে হয়েছে, কত বেটায় মামলা কান্দলে ঘুরতেছে, আমিও কান্দলে বাজার হয়েছে। ধরে নিলে নেগা, নিলে বেহেরে নিব, বেহের যে দশা আমার একই দশা, সব একা দশা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, ও বান্দা, ওরা যদি পারে তোরা কা পারবে না? রোজা কি তোদেরকে একা দিছি? পূর্বের উম্মতদেরও দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন হলো পূর্বের উম্মতকে কি রোজা দিয়েছিলেন, এটা আমাদেরকে জানতে হবে। এটা বোঝার জন্য বলি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ৩৫০০ বছর, কথা কোন কয় হাজার বছর? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ৩৫০০ বছর। এই ৩৫০০ বছর রোজা ছিল প্রতি পূর্ণিমার ৩ দিনে সন্ধ্যা সময় খায়া পরের দিন সন্ধ্যা ইফতার করতে হবে। প্রতি মাসের পূর্ণিমার ৩ দিন রোজা রাখা ফরজ ছিল। সাত পূর্ণিমায় আসে কিনা? সাদের ১৩, ১৪, ১৫ এই ৩ দিন কি কয়? পূর্ণিমা সাত কয় কিনা? মানে বড়া সাত। পূর্ণিমা সাত মানে কি সাত? বড়া সাত। সান্ডা কো লাডুমের মতো যখন গোল থাকে, এটারে কয় পূর্ণিমা সাত। এই পূর্ণিমা সাতের ৩ দিন আদমের শরীয়ত, শীষের শরীয়ত, নূহের শরীয়ত, হযরতে ইব্রাহিমের শরীয়ত পর্যন্ত এই টানা ৩ নবীর উম্মত ৩৫০০ বছর পর্যন্ত তারা রোজা রেখেছে প্রতি মাসে ৩ দিন। প্রতি মাসে কয় দিন? ৩ দিন গেল। এই রোজা তাদের উপরে ফরজ ছিল। এবার আইছে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে হযরতে মূসা আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত ১৩০০ বছর। কথা কোন কয় বছর? ১৩০০ বছর। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে হযরতে মূসা আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত ১৩০০ বছর। এই ১৩০০ বছর রোজা ফরজ ছিল জিলহজ মাসের প্রথম ১০ দিন। কয় দিন? জিলহজ মাসের ১ তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? ১০ তারিখ পর্যন্ত। এই টানা ১০ দিন রোজা রাখা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে তার শরীয়তের মধ্যে ফরজ ছিল। এরপরে ১৩০০ বছর পরে মূসা আলাইহিস সালাম নবী হয়েছেন। মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত ২৩০০ বছর। কয়শো বছর? জোরে কোন কয়শো বছর? ২৩০০ বছর। আমাদের নবী হওয়ার পর ১৩ বছর মক্কায় ছিলেন, মদিনায় হিজরত করে গেছেন। মদিনায় হিজরত করার পরে আরো ১.৫ বছর গেছে, ১৮ মাস গেছে। এরপরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত নাযিল করে আল্লাহ রমজানের রোজাকে ফরজ করলেন। এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত, সেই মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত এই ১৩৫০ বছর পর্যন্ত রোজা ছিল মুহররমের ১০ তারিখ রোজা রাখা ফরজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন যেমনি ভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ ছিল, পূর্বের উম্মতের উপরে কি এক ধরনের রোজা ফরজ ছিল? এক এক উম্মতের জন্য এক এক ধরনের রোজা ছিল। কথা কোন ঠিক কিনা? তাহলে কি ছিল মনে রাখবেন, হযরতে আদম থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ৩৫০০ বছর প্রতি মাসে ৩ দিন রোজা রাখা ফরজ ছিল। কোন ৩ দিন? পূর্ণিমার চাঁদের ৩ দিন। পূর্ণিমার চাঁদের কয় দিন? ৩ দিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মূসা আলাইহিস সালাম পর্যন্ত ১৩০০ বছর রোজা ছিল জিলহজ মাসের ১০ দিন। হযরতে মূসা আলাইহিস সালাম থেকে লইয়া আমাদের নবীর উপরে রোজা ফরজ হওয়া পর্যন্ত ২৩৫০ বছর পর্যন্ত রোজা ফরজ ছিল মুহররমের ১০ তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যখন এই আয়াত নাযিল করলেন, তখন থেকে মুহররমের রোজা সুন্নত হয়ে যায়, মাসের ৩ দিনের রোজাও সুন্নত হয়ে যায়, জিলহজের ৯টা রোজাও সুন্নত হয়ে যায়। যা ফামান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির। যার মনে চায় রোজা রাখতে পারবা, যার মনে চায় রোজা ভাঙতেও পারবা। এখন থেকে রমজানের রোজা রাখা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন থেকে রমজানের টানা ৩০ দিন রোজা রাখা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ৩০ দিনের রোজা ফরজ করার সাথে সাথে বিগত প্রতি মাসের ৩ দিনের রোজা এটাও কি করে ডিলিট করে দিলেন। এরপরে মুহররমের ১০ তারিখের ফরজিয়ত ডিলিট করে দিলেন, জিলহজ মাসের ৯ দিনের রোজাও ডিলিট করে দিলেন। বললেন এগুলো রাখলে এখন নফল হবে, নফল হবে, এগুলোর ফরজ আর নাই। এখন থেকে রমজানের রোজা রাখা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ বলেন রমজান মাসের রোজা রমজান মাস যারা পাইবা তার জন্য রোজা রাখা ফরজ, তোমাকে রোজা রাখতেই হবে, বাস তোমাকে রোজা রাখা তোমার জন্য বাধ্যতামূলক ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও, যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও, তাকওয়ার ধন অর্জন করো, এই জন্য রোজা ফরজ করেছি। এখন আসেন তাহলে তাকওয়ার ধন অর্জন করার জন্য রোজা ফরজ করেছেন। তাকওয়ার ধন কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়ার অর্থ আমরা জানি, তাকওয়া মানে পরহেজগারি, তাকওয়া মানে খোদাভীতি, তাকওয়া মানে আল্লাহর ভয়। কিন্তু এই আয়াতের অধীনে মুফাসসিরিন কেরাম বলেন এখানে তাকওয়ার অর্থ হলো খোদার তো আত্মাকে খাবার দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজা তোমাদের উপরে ফরজ করেছি, পূর্বের উম্মতের উপরে যেমনি ভাবে ফরজ করেছিলাম, উদ্দেশ্য হলো খোদার তো আত্মাকে যেন খাবার দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যেন তোমরা মুত্তাকিন হও, এখানে মুত্তাকিনের অর্থ হলো খোদার তো আত্মাকে খাবার দেওয়া। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। খোদার তো আত্মাকে খাবার দাও, এটার কি মানা, এটার কি অর্থ আগে বুঝেন। আল্লাহ বলতেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্বের উম্মতের উপর ফরজ ছিল, যেন মুত্তাকিন হও। তোমাদের উপর রোজা ফরজ করার উদ্দেশ্য হলো মুত্তাকিন হওয়া। মুত্তাকিন কাকে বলে এটা বলবো। এর আগে বলতে চাই তাহলে ইহুদিরা রোজা রাখে কেন, খ্রিস্টানরা রোজা রাখে কেন, হিন্দুরা রোজা রাখে কেন, ওটা আগে বুঝতে হবে। ইহুদিরা এখনো রোজা রাখে, কথা কোন ঠিক কিনা? যদি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন কেন রোজা রাখো, ইহুদিরা বলে আল্লাহ আমাদের উপর অভিশাপ দিবেন, আমাদেরকে মাগদুবি আলাইহিম বলেছেন। আল্লাহর গজব থেকে, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য আমরা রোজা রাখি। ইহুদিরা এখনো রোজা রাখে। যদি জিজ্ঞাসা করেন কেন রোজা রাখে, আল্লাহর গজব থেকে, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য আমরা রোজা রাখি। খ্রিস্টানরাও রোজা রাখে। যদি বলেন তোমরা কেন রোজা রাখো, খ্রিস্টানরা বলবে আল্লাহ আমাদের উপরে মান করেছেন, আল্লাহ আমাদের উপর অভিমান করেছেন, কারণ হযরতে ঈসা নবীকে আমরা আল্লাহর পুত্র বলেছিলাম, এই জন্য আল্লাহ আমাদের উপরে মান করেছেন, রাগ করেছেন, অভিমান করেছেন। আমরা রোজা রাখি আল্লাহর মান ভাঙানোর জন্য। খ্রিস্টানরা এখনো রোজা রাখে আল্লাহর মান ভাঙানোর জন্য, ইহুদিরা রোজা রাখে আল্লাহর ক্রোধ ভাঙানোর জন্য। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন দাদা তোরা রোজা রাখোস কি লাগা, হিন্দুরা কিন্তু রোজা রাখে। আচ্ছা দেশটার মধ্যে ওদেরকে নিয়ে আসেন। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন দামি কথা, এর জীবনে শুনছেন না, আজকে শুনলেন। হিন্দুদেরকে যদি হিন্দুরা রোজা রাখে কিনা, রোজা রাখে। হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা রোজা রাখো কেন, হিন্দুরা বলে আমরা রোজা রাখি একাদশার থেকে বাঁচার জন্য। এই কথা কোন কেতে বাঁচার জন্য? একাদশী বুঝেন? একাদশী কারে কয়? এই কথা কোন না? একাদশী বলা হয় বিপদ একটা কাটতে উঠতে না উঠতে আরেক বিপদে ধরে, বিপদের উপরে বিপদ, মুসিবতের উপরে মুসিবত, একটা কাটতে না উঠতে আরেকটা ধরে, বিপদের একাদশা এটারে কয়। হিন্দুরা কয় আমরা রোজা রাখি মানে কি জানেন, আমরা কাতি মাসে সেহরি খাই, অগ্রহায়ণ মাসে ইফতার করি। মানে কাশি মাসের 30 তারিখ এরা কি খাওন বাদ দে, অগ্রহায়ণ মাসের 1 তারিখ তারা খায়, মাছ কান দেও খায়। তো ভাত মাছ গোস্ত না খায়া মাইল্লে ভেটে দানা দিতাম না, এরা চিরা মুড়ি খায়, কিতা খায়। হিন্দুরা দেখবেন হুলি হিডা নারকেল দেবা না, কিচ্ছা খাইতেছে। এ হারামজাদা রোজা নি রাখছ, রোজার মধ্যে ভিডা খাইলে কোনো সমস্যা নাই। তো মুড়ি খাইতেছ, কয় মুড়ি খাইলে সমস্যা নাই, চিরা খাইলে সমস্যা। কি সমস্যা? ভাত খাইলে সমস্যা, মাছ খাইলে সমস্যা, দুধ খাইলে সমস্যা। এইগুলো মাছ খাইলে, গোশ খাইলে আর দুধ খাইলে সমস্যা, বাকি চিরা মুড়ির কোনো সমস্যা নেই। হারা দিন চিরা মুড়ি হুলি ভিডা খাইতেছে, এরা রোজা বলে ভাঙে না। আচ্ছা বালা কথা, খায়া না খায়া রোজা কিনলে গিয়া কয় একাদশীর থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও বেঈমানের দল, ইহুদিরা রোজা রাখে ক্রোধ ভাঙানোর জন্য, খ্রিস্টানরা রোজা রাখে মান ভাঙানোর জন্য, হিন্দুরা রোজা রাখে একাদশীর থেকে বাঁচার জন্য। ঈমানদার তোমরা রোজা রাখবা তাকওয়ার ধন অর্জন করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কি এর ধন অর্জন করার জন্য? তাকওয়া। তাকওয়া কাকে বলে? খোদাভীতি। কয় মোটেও না, তাকওয়ার অর্থ খোদাভীতি নয়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অধীনে লেখেন এখানে তাকওয়ার অর্থ হলো খোদার তো আত্মাকে খাবার দেওয়া। জোরে কোন আল্লাহু আকবার।
কি আত্মারে খাবার দেওয়া? খোদার তো আত্মাকে খাবার দেওয়া হলো তাকওয়া। তাকওয়ার অর্থ ওমা এটা কি তাকওয়া? খোদার তো আত্মারে খাবার দেয় মানে এটা কি? এটা বোঝার জন্য তো মেধা খাটাইতে হবে। বোঝার জন্য কি খাটাইতে হবে? আল্লাহ মানুষ বানাইছে দুই জিনিস দিয়ে। কয় জিনিস দিয়া? রূহ এবং আত্মা, দুই জিনিস দিয়ে মানুষ চালায়। কথা কোন ঠিক কিনা? আমার শরীরের মধ্যে কি আছে? দেহ আছে। কি আছে? ভিতরে একটা আত্মা আছে। দুইটা মিলে আমি চলতেছি। কথা কোন ঠিক কিনা? দেহটা যদি ক্যান্সারে খায়ালায় তা আত্মা একলা আমরা চালাইতে পারবো? আবার আত্মাটা ঠিক আছে কিন্তু রূহটা উড়ে গেলে দেহ চলবো? তো রূহ লাগে, কি লাগে? দেহ লাগে। রূহ বাঁচায় রাখতে হবে, দেহ বাঁচায় রাখতে হবে। এই জন্য আল্লাহ বলছেন রূহ এবং দেহ দুইটা বেঁচে থাকলে তুমি আসো, যে কোনো একটা অসুস্থ হয়ে গেলে তুমি অসুস্থ। এখন দেহরে বাঁচায় রাখবেন কেমনে? দেহকে খাবার দিতে হবে। কি দিয়ে দেহ বাঁচায় রাখবেন? দেহকে দেহের বাঁচায় রাখবা দেহকে খাবার দিয়া। দেহের খাবার কি? দেহের খাবার কি এটা বোঝার জন্য বুঝতে হবে দেহ কি দিয়ে বানাইছে আল্লাহ। আল্লাহু আকবার। দেহের খাবার কি এটা বোঝার জন্য বুঝতে হবে দেহ কি জিনিস। দেহ চার জিনিসের নাম: আগুন, পানি, মাটি, বাতাস। কয় জিনিসের নাম দেহ? জোরে কোন কয় জিনিস দিয়ে দেহ বানাইছে আল্লাহ? আগুন, পানি, মাটি, বাতাস, চার জিনিস দিয়ে দেহ বানাইছে। এই চার আইটেম দিয়াই আল্লাহ দেহের খাবার সাপ্লাই করছেন। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে আমরা যা খাই আগুনে সিদ্ধ করাই বেশি খাই। কথা কোন ঠিক কিনা? কাঁচা গোস্ত খাই হজম করতে পারবেন? কাঁচা বুট খাইতে পারবেন? কাঁচা ময়দা খাইতে পারবেন? কাঁচা আটা খাইতে পারবেন? এটা আগুন দিয়ে সিদ্ধ করে খাই। এক নম্বরে আগুন দিয়ে আল্লাহ বানাইছে, আগুন দিয়ে সিদ্ধ করা জিনিস আমরা খাই। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর পানি। পানি ডাইরেক্ট আমরা পান করি। পানির অপর নাম জীবন। কথা কোন ঠিক কিনা? পানি দিয়েও কিন্তু আল্লাহ আমারে বানাইছে, এই জন্য পানি দিয়ে আমারে খাদ্য দিতেছে। তিন নম্বরে বাতাস। বাতাস থেকে আমরা অক্সিজেন নেই। বাতাস অক্সাইড টেনে নেয়, অক্সিজেন দিয়ে দেয়। বাতাস থেকে অক্সিজেন নিলে আমরা বাঁচবো না। তিন। চার নম্বর মাটি। চার নম্বর কি? মাটির তৈরি ফল ফ্রুট, গাছ, ধান, চাউল, বখের, ভুট্টা, ফল ফ্রুট, আম, জাম, কাঁঠাল যা আছে কই তৈরি হইছে? মাটিতে। তাহলে দেহের খাবার কি? যে আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে ওই আইটেমে দেহের খাবার। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে, আগুন, পানি, মাটি, বাতাসেই দেহের খাবার। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দেহকে যদি 3 দিন খাবার না দেন এই আইটেম দিয়ে দেহ মারা যাবে। দেহকে যেরকম বাঁচাইতে হবে, দেহের একবার উত্তর ভাই, আপন ভাই রূহকেও বাঁচাইতে হবে। এই জন্য আল্লাহ রূহকেও খাবার দিতে বলেছেন। এখন রূহের খাবার কি? কয়টা বোঝার আগে বুঝতে হবে রূহ বানাইছে আল্লাহ কি দিয়া। দেহের খাবার কি এটা বোঝার আগে বুঝছি দেহ কি বানাইছে আল্লাহ কি দিয়া। দেহ বানাইছে আগুন, পানি, মাটি, বাতাস দিয়া। আগুন, পানি, মাটি, বাতাসের আইটেমে দেহের খাবার। রূহের খাবার কি এটা বোঝার আগে বুঝতে হবে আল্লাহ রূহ বানাইছে কি দিয়া। রূহ বানাইছে আল্লাহ হুকুম দিয়া। কি দিয়া বানাইছে? আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার বন্ধু, আপনার কাছে মানুষ জানতে হবে রূহ সম্পর্কে। আপনি বলে দিবেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা আমার রবের একটা হুকুমের নাম। তাহলে রূহ আল্লাহ কি দিয়ে বানাইছে? হুকুম দিয়ে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন রূহকে খাবার দিতে হবে। রূহের খাবার কি? রূহ আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, আল্লাহর হুকুম পালন করে রূহের খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ রূহের খাবার, রোজা রূহের খাবার, হজ রূহের খাবার, যাকাত রূহের খাবার, জিকির রূহের খাবার, কোরআন তেলাওয়াত রূহের খাবার। কথা কোন ঠিক কিনা? দেহকে খাবার দিতে হবে দেহ বানানোর আইটেম দেয়া, রূহকে খাবার দিতে রূহ বানানোর আইটেম দেয়া। এখন দেহকে রূহকে দুইটাকে আল্লাহ খাবার দিতে বলছে, কিন্তু আল্লাহর বান্দা 11 মাস পর্যন্ত খালি দেহরে খাবার দিছে, রূহরে কোনো খাবার দেয় নাই। কথা কোন ঠিক কিনা? 11 মাস ভাতও খাইছে, ভাতও খাইছে, মাছও খাইছে, মোগলাই খাইছে, বিড়ি খাইছে, চা খাইছে, গাঞ্জা খাইছে, মদ খাইছে, পান খাইছে, জর্দা খাইছে, মোগলাই খাইছে, আঙ্গুল ভাজা, জিলাপি, গজা, মিষ্টি যা ঢুকাইতে আসছে খালি দেহের মুখ দিয়া, কিন্তু রূহের খাবারের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই, জিকিরের খবর নাই, তেলাওয়াতের খবর নাই। কথা কোন ঠিক কিনা? অথচ রূহ আর দেহ হলো আপন খালাতো ভাই। দেহকে খাওয়ায়া ফুলায়া মুড়াইছে,
ফুলাইছে আর রু না খেয়ে মারা যায়। এই জন্য রমজানের আগে রু আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ 2 আইটেম দিয়ে তুমি মানুষ বানাইছো, মানুষকে বলেছো দুটো আইটেম রে খাবার দেওয়ার জন্য, মানুষ শুধু দেহকে সারা বছর খাবার দিল, আমি তো অনাহারে মারা যাই। তোমার কাছে ফরিয়াদ, তুমি দেহের খাবার বন্ধ করে দাও, শুধু আমার খাবার চালু করো। এই জন্য রমজান মাসে আল্লাহ দেহের খাবার ফুললি স্টপ করে দিয়েছে আর বলেছে দিনের বেলা দেহের জন্য খাবার সম্পূর্ণ হারাম, দেহ কিচ্ছু খাইতে পারবে না, শুধু রূহকে খাবার দিতে হবে, রূহকে খাবার দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের মধ্যে দেহের খাবার ফুললি স্টপ বন্ধ। এই 1 মাস খালি রুহে খাবে। এখন রুহ কয়, আল্লাহ তোমার বান্দা 11 মাস আমারে খাওয়ায় নাই, 1 মাসে খাইলে কি আর আমি 11 মাসের সমান শক্তি নিতে পারবো? কো পারবি। কো কেমনে পারবো? কো 2টা অফার তোর জন্য রাখছি, তুই পারবি। কো কেমনে 2টা অফার? কো 1 নম্বর অফার, 11 মাসে যত হুকুম আহকাম ছিল সমস্ত হুকুম আহকাম আইনে 1 মাসে রমজান মাসে জমা করছি, কিচ্ছে খা। আল্লাহু আকবার। রমজান মাসে রোজা দিছি, রমজান মাসে সেহরি, রমজান মাসে ইফতার, রমজান মাসে শবে কদর, রমজান মাসে ইতিকাফ, রমজান মাসে রোজা, রমজান মাসে তারাবি, রমজান মাসে দান খয়রাত, রমজান মাসে উমরা, রমজান মাসে হজের টিয়া দাখিল করো, রমজান মাসে জিকির আজকার, রমজান মাসে দান খয়রাত, রমজান মাসে ধৈর্য, রমজান মাসের মধ্যে দান খয়রাত। আল্লাহ এমন কোন ইবাদত নাই যা রমজান মাসে ঢুকায় নাই। রূহের জন্য 11 মাসের খাবার আইনা রূহের জন্য রমজান মাসে আল্লাহ দিছে। তুই 11 মাসের খাবার একসাথে দিলাম, এক বইটাই তুই খাইতে হবে। রূহ কয়, আল্লাহ 11 মাস উপাস রেখে 1 মাসে দিলে কে 11 মাসের খাওয়ান যায়? কো পারবি। 2টা অফার দিলাম। 1 নম্বর অফার হলো 11 মাসের খাবার তোর সামনে দিলাম। যতই দেও হয় 11 মাস না খাইলে 11 মাসের খাওয়ান একদিনে খাওয়ান যায় না। তোর চেষ্টা তুই চালা। আরেকটা অফার রাখলাম। কি অফার? খাইবে তুই নফল, লেখবো তোর নামে ফরজ। খাইবে তুই একটা ফরজ, লেখবো তোর নামে 70টা ফরজ। তবু তোমাকে 11 মাসের শক্তি অর্জন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রমজান মাসে নফল আদায় করলে ফরজের সওয়াব দেয়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেয়। কেন? এই এতগুলো অফার দিয়া যেন রূহ পাল্লা দিয়া 11 মাসের শক্তিশালী দেহের সাথে যাতে পাল্লা দিতে পারে। আর বলতে পারলে, দেহ তুই যেরকম শোডাউনের মালিক, আমি 1 মাস খাই আমিও সেই শোডাউনের মালিক, আমি তোর চেয়ে দুর্বল নয়। আমার বান্দা 11 মাস না খাওয়াইলেও আমাকে 1 মাসে এমন খাবার দিয়েছে, 1 মাসে খাই আমি 11 মাসের শক্তি অর্জন করেছি। যেরকম যে 11 মাস বৃষ্টি পড়ে নাকি রূহ অসুস্থ ছিল, না খায়া অনাহারে অর্ধাহারে, রমজান মাসে 1 মাসে 11 মাসের খাবার খাইতে হবে। যেরকম আল্লাহু আকবার। এই শক্তি অর্জন করার জন্যই আল্লাহ তাআলা বলেন, খোদারতে আত্মাকে খাবার দাও। খোদারতে আত্মাকে খাবার দেওয়া মানে কি? 11 মাস আত্মাকে কেউ খাবার দেয় নাই, শুধু দেহকে খাওয়াইছে। রমজান মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন আর বলেছেন নফল আদায় করবে ফরজের সওয়াব, 1 ফরজ আদায় করবে 70 ফরজের সওয়াব। এত অফার শুধু রূহকে বলিয়ান করার জন্য, রূহকে শক্তিশালী করার জন্য। রূহর খাবার এমন ভাবে তুই দিবি যাতে 1 মাসকে এসে 11 মাসের শক্তি অর্জন করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরো লম্বা কথা এখানে আছে, অনেক উচ্চাঙ্গের কথা, ইলমি আলোচনা। এগুলো আমরা ক্লাসে বাচ্চাদেরকে পড়াই, এগুলো আলেমরা ছাড়া পাবলিক অনেক বুঝবেনও না, অনেক উচ্চাঙ্গের। তারপর আমি বললে বুঝবেন, কিন্তু সময় না। আমাদের সামনে আরেকজন মেহমান আছে, বাইজে গেছে প্রায় 101টা। আমি যাব রাজশাহী রাত্রেই, কালকে দিনের বেলা বয়ান আছে রাজশাহীতে এবং রাত্রেও বয়ান আছে করে ঢাকায় এসে পরের দিন ফ্লাইট আপনাদের জন্য।